তুরস্কের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শহর হচ্ছে ইস্তাম্বুল, যার আয়তন ৫,৩৪৩ বর্গ কিলোমিটার। এই শহরে ভূখণ্ড রয়েছে প্রায় ১,৮৪৭ বর্গ কিলোমিটার এবং জলভাগ অর্থাৎ জলসীমা রয়েছে ৩,৪৯৬ বর্গ কিলোমিটার, যা শহরটির প্রাকৃতিক সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই ঐতিহ্যবাহী শহরে রয়েছে একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটির নাম হচ্ছে সুলতান আহমেদ মসজিদ বা নীল মসজিদ নামেও পরিচিত। এটি ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় মসজিদ, যা নীল টাইলসের জন্য বিখ্যাত। রাতের বেলায় যখন এটির ঝকমকে আলো আশেপাশের সব কিছু আলো করে দেয়, তখন এই মসজিদের দিকে তাকালে মনে হয় যেন ছোট্ট একটা বেহেশতের দিকে তাকিয়ে আছি। এটির প্রতিটা কোনায় কোনায় যেন সৌন্দর্যের ছাপ লেগে রয়েছে। এই মসজিদটি নির্মাণ করেছিলেন সুলতান আহমেদ। তিনি ১৬০৯ সালে নির্মাণ কাজ শুরু করেন এবং ১৬১৬ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদের অনন্য বৈশিষ্ট্য হল এর ৬টি সুউচ্চ মিনার এবং এই মসজিদের ভিতরে রয়েছে ২০,০০০-এরও বেশি ইজনিক টাইলস, যা এটিকে নীল মসজিদ নাম দিয়েছে। যখন আপনি এর ভিতরে ঢুকবেন, মাথার উপরে বিশাল ঝাড়বাতি আর দেওয়ালে কোরআনের আয়াত দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবেন। নামাজের সময় পুরো মসজিদ যেন এক আধ্যাত্মিক পরিবেশে পূর্ণ হয়ে ওঠে। ৪০০ বছরেরও বেশি সময় ধরে এটি ইতিহাস আর আধ্যাত্মিকতার এক জীবন্ত নিদর্শন। এটির সৌন্দর্য এমন যে এটি একবার দেখলেই আপনার হৃদয়ে গেঁথে যাবে চিরদিনের জন্য। আসুন জেনে নেই এই ইস্তাম্বুল শহরের প্রাচীন ইতিহাস সম্বন্ধে। ইস্তাম্বুলের ইতিহাস শুরু হয় ২৭০০ বছর আগে। খ্রিস্টপূর্ব ৬৬০ সালে গ্রিক ঔপনিবেশকারীরা বসফরাস প্রণালীর তীরে একটি নগর রাষ্ট্র গড়ে তোলে, যার নাম দেওয়া হয় বাইজেন্টিয়াম। শহরটি ছিল ভূমধ্যসাগরীয় ব্যবসায়ীদের জন্য এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এছাড়া এই শহরটি ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল, যার ফলে এটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৪৫৩ সাল থেকে ১৯২২ সালের মধ্যে উসমানিয়া সুলতান আহমেদ ফতিহ এই শহর দখল করেন এবং এর পরিবর্তন নাম করে ইস্তানবুল করেন এবং এটি তখন উসমানিয়া সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে এবং এক সমৃদ্ধ ইসলামিক সংস্কৃতি ও স্থাপত্যের কেন্দ্র হয়ে ওঠে। মূলত এর পর থেকেই ইসলাম এখানে একটি শক্তিশালী ধর্ম হয়ে ওঠে।